নমস্কার। অনেকে মামলার দীর্ঘসূত্রিতায় ভোগেন। যেমন আমি আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আমি কয়েকটা মামলায় ডিফেন্ডেন্ট। যেমন স্মল কজ কোর্টেই আছে, 2009 সাল থেকে চলছে। আমি টেনেন্টের হয়ে ডিফেন্ডেন্ট, এবং আর একটা চলছে আপনার 2010 বা 12। এরকম 5-6টা মামলায় আমি ডিফেন্ডেন্ট আছি, যেখানে মামলাগুলো প্রায় 15 বছর 20 বছর ধরে চলছে। সেখানে আমি ডিফেন্ডেন্টের লয়ার। দেখুন, মামলা তাড়াতাড়ি করাটা কিন্তু প্লেন্টিফের কাজ। ডিফেন্ডেন্টের কাজ হচ্ছে মামলাটাকে ডিফেন্ড করা। আমি কখনোই ডিফেন্ডেন্টের ব্রিফ নিয়ে প্লেন্টিফকে সাহায্য করার জন্য নামবো না বা প্লেন্টিফকে সাহায্য করব না। এবার অনেকের অভিযোগ, আমার ইউটিউব চ্যানেলে একজন বলেছেন যে আপনি তো খুব সহজেই বলে দেন মামলা, মানে এমন করে বলেন যে টেনেন্ট এক্ষুনি উচ্ছেদ হয়ে গেল, তাহলে তার বড় বাজারে কোনো টেনেন্ট থাকতো না, পুরোটাই খালি হয়ে যেত। দেখুন, নির্ভর করে মামলার ওপরে, মামলা সাজানোর ওপরে, মামলা কন্ডাক্টের ওপরে। ডিফেন্ডেন্টের কাজ ডিফেন্ডেন্ট করবে। সে আমার জায়গায় অন্য কোনো ডিফেন্ডেন্ট হলে সে করবে, কিন্তু প্লেন্টিফের কাজ মামলাটাকে তাড়াতাড়ি শেষ করা। সেটা প্লেন্টিফের লয়ারের বুদ্ধিমত্তার পরিচয়, কীভাবে মামলা তাড়াতাড়ি শেষ করতে হয় তারা জানে। আর যদি না জানে, তাহলে ডিফেন্ডেন্টের লয়ারকে দোষ দিয়ে লাভ নেই। প্লেন্টিফের লয়ারের দায়িত্ব অনেক। কোনখানে অবজেকশান দিতে হয়, কোনখানে দিতে নেই, কোন পিটিশন এগেনস্টে অবজেকশান হয়, কোন পিটিশন এগেনস্টে অবজেকশান দিলে মামলাটা ডিলে হয়, অ্যালাউ করে দিলে মামলার কোনো ক্ষতি হয় না, এগুলো জানতে হয়। ডিফেন্ডেন্ট তো আছেই ডিলে করার জন্য, ডিলে ইজ ওয়ান অফ দ্য ডিফেন্স। কিন্তু এখানে ডিফেন্ডেন্টের লয়ারের দিকে আঙুল তুলে কোনো লাভ হয় না। আপনি করে নিন, আপনার আইন আছে, জানেন আপনারা কীভাবে করতে। যদি আপনি ফেলিওর হন, সেইটা ডিফেন্ডেন্টের উকিলের ওপর দিয়ে লাভ নেই। আমি যদি প্লেন্টিফের উকিল হতাম, তাহলে ওই মামলাগুলো অনেক আগেই শেষ করিতে পারতাম। তার জন্যে প্রত্যুৎপন্ন মতিত্ব, স্পেশাল নলেজ, এক্সপিরিয়েন্স থাকা দরকার। কোন মামলা কিভাবে শেষ করতে হয়, কত তাড়াতাড়ি শেষ করতে হয়, তার অনেক টেকনিক আছে, সেগুলো জানতে হয়। সেগুলোতে এটা ওপেনলি ডিসকাস করার জায়গা নয়, এবং ডিসকাস করিও না। এগুলো প্রফেশনাল সিক্রেট, যেগুলো আমার ক্লায়েন্ট, প্লেন্টিফ বলুন বা ডিফেন্ডেন্টই বলুন, তারা জানে। যেমন একটা মামলা আমি 1 বছরের মধ্যে ইস্যুতে এনে ফেলেছি, জাস্ট 1 ইয়ার। ইস্যু ফ্রেমিংয়ের ডেটে চলছে। কীভাবে করলাম? বিং অ্যান প্লেন্টিফস অ্যাডভোকেট অনেক কিছু জানতে হয়। সব কিছু সোজাসুজি হয় না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা আইনত ব্যাখ্যা করতে হয়। আইনের অনেক রকম ফাঁক ফোকর আছে, ছিদ্র আছে, আইনকে বের করে নিয়ে যাওয়ার রাস্তাও আছে। আমি পারছি না। যখন আমি প্লেন্টিফ হয়ে খাটছি, যখন আমি ডিফেন্ডেন্ট করব। এটা আমাদের অ্যাডভোকেটদের কাজ। প্লেন্টিফ হয়ে নিশ্চয়ই ডিফেন্ডেন্টকে হেল্প করবো না, সে যত বড় যাই হোক না কেন। আর ডিফেন্ডেন্ট হয়ে প্লেন্টিফকে হেল্প করবো না, সে যেই হোক না কেন। সুতরাং আমার ইউটিউব চ্যানেলে যে আমাকে বলেছেন, আমি কারোর নাম বলতে চাই না, তিনি বলছেন তার বন্ধুর 13-14 বছর আরও কত মামলা চলছে, বলেছেন উনি। ভালো করেছেন, সেটা উনি বলতেই পারেন। আমি তো ওপেন করেই রেখেছি সকলের জন্য, সমালোচনা করার জন্য। সমালোচনা করতেই পারেন। সত্যি দুঃখের ব্যাপার, 13-14 বছর ধরে মামলা চলছে। কেন চলছে সেটা দেখতে বলুন। যদি অন্য কোনো লয়ার দিয়ে করা, তাহলে করুন, যদি তাড়াতাড়ি শেষ করতে পারেন। নির্ভর করে, বললাম তো, এটা লয়ার টু লয়ার নির্ভর করে কীভাবে মামলা চালাবে, কীভাবে মামলা তাড়াতাড়ি শেষ করবে। তবে ভাগ্যটা একটা খুব বড় ব্যাপার।
ধরুন যেদিন যেদিন ডেট পড়লো সেদিন সেদিন জজ এলো না, বা সেদিন কোনো অ্যাডভোকেট মারা গেল, বা কোর্ট কোনো কারণে ছুটি হয়ে গেল, বা এত মামলা পড়লো মামলাটা রিচ করলো না, মানে মামলাটা জজ সাহেব নিতেই পারলেন না, অথবা কোনো উকিল পাস ওভার নিয়ে চলে গেলে পরে আর এলো না, পরে টাইম হয়ে গেল। এইগুলো কিছু কিছু দীর্ঘসূত্রিতে আছেই। এবার কোনো ক্লায়েন্টের যদি কপাল খারাপ থাকে, এই চক্রে যদি পড়ে যান, কপাল খারাপের চক্রে, হাজার ভালো উকিল দিলেও, হাজার বড় উকিল দিলেও এগুলোকে শোধরানো যায় না। মানুষের কপাল একটা বড় ব্যাপার। কপাল যা হবে, কপাল সেটাই চলবে। কপালে না থাকলে কিচ্ছু হবে না, হাজার চেষ্টা করি না কেন। আমি সবসময় একটা কথাই বলি যে আমরা ম্যাজিক জানি না। আমি কোনো স্টেরয়েড দেওয়া ইঞ্জেকশানও জানি না যে ইনজেক্ট করলে মামলাটা এক্ষুনি শেষ হয়ে যাবে। আইনে যা আছে তাই হবে। আমরা টেকনিক জানি, যে টেকনিকে মামলা তাড়াতাড়িও করা যায়, আবার মামলা ডিলেও করা যায়। যে আমাকে হায়ার করবে আমি তার হয়ে লড়ব। কারণ অনেকে বলেন আপনি প্লেন্টিফের লয়ার, ডিফেন্ডেন্টের এগেনস্টে সবসময় কথা বলেন, আবার যে ডিফেন্ডেন্টরা আমাকে ব্রিফ করে তারা উল্টো কথা বলে, ডিফেন্ডেন্ট হিসেবেও আপনি সফল। তো এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, মামলা মকদ্দমা, স্থৈর্য, ধৈর্য এবং অর্থ, তার সঙ্গে ভাগ্য, এইগুলো যদি সদয় না হয় আপনার, এগুলো যদি না থাকে, কিচ্ছু করার নেই। হাজার আইন আপনার ফেভারে থাকলেও আপনি সাকসেস লাভ করতে পারবেন না, বা অনেক দেরিতে সাকসেস পাবেন। ভালো থাকবেন।